কিন্নর ভ্যালির রাস্তাগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে মনে হচ্ছে যেন তারা মাউন্টেন বাইকিং অলিম্পিকের জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু সত্যি বলতে, এই রাস্তা পার হতে হলে পর্যটকদের এক রকম অ্যাডভেঞ্চার ফিল্মের প্রধান চরিত্র হতে হয়, দৌড়ে, ঝাঁপিয়ে, আর সম্ভবত কিছুটা চিৎকার কর। কালপা গ্রামটি কৈলাস পর্বতমালার পাদদেশে অবস্থিত। যেন এটি প্রকৃতির পিকনিক স্পট। এখানকার মনোরম দৃশ্য দেখে মনে হবে যেন আল্লাহ রসুলের স্টুডিওতে কাজ হচ্ছে। এত সুন্দর যে কেউ এখানে আসলে মনে হয় ভিড় কম থাকলে তো ভালোই। কালপার পরিবেশটা এমন যে এখানে গাড়ি বা বাইকের কোনো প্রয়োজন নেই। আপনি হাঁটা শুরু করলে পুরো গ্রামের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, এবং হবে না কাঁধে বিশাল ব্যাগ। হাঁটতে হাঁটতে যদি একটু মিষ্টি কথা বলার ইচ্ছা হয় তাহলেও কোনো সমস্যা নেই। কিন্নৌরের আপেল গাছগুলি এখন থেকে 1 মাসের মধ্যে পারবেন গরম গরম আপেল দিতে, যা এলাকার কৃষকদের জন্য যেন একটা পার্টি। মনে হচ্ছে কৃষকরা এখন থেকে আপেল রস বানাতে শুরু করে দিবে, আর আমরা সবাই দৌড়ে যাব সেগুলো খেতে। কিন্নৌর কৈলাস শৃঙ্গের উচ্চতা 1.000 ফুটের বেশি, যা স্থানীয় মানুষের জন্য একদম পৃথিবীর ছাদ। তাদের জীবনে এই শৃঙ্গের গুরুত্ব এমন যে কখনো রাতের খাবারে বসে সবাই একে অন্যকে জিজ্ঞেস করে, তুমি আজ কৈলাসের কথা ভাবছ? বালি উৎসবটি এমন একটি স্থানীয় উদযাপন যেখানে গ্রামের লোকজন একত্র হয়ে দেবতার রথ বহন করে। এ যেন কেবল একটি ধর্মীয় উৎসবই নয়, বরং গ্রামের লোকজনের জন্য একটি রেকর্ডিং কনসার্ট, যেখানে সবাই দেবতাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাদের জন্য নতুন গান গাও? নাকো গ্রামের লোকেরা তাদের স্থানীয় তারিখ বা দেবতাদের উৎসব উদযাপন করে, যেন তারা বলেন, আরে আজকের দিনটি আমাদের জন্য বিশেষ। এই বিশ্বাস তাদের কঠিন পরিবেশে বাঁচতে সহায়তা করে। মনে রাখবেন, কঠিন পরিবেশের মধ্যেই শক্তিশালী মানুষের জন্ম হয়। নাকো গ্রামের বাড়িগুলি মাটির তৈরি এবং প্রাচীন স্থাপত্যের প্রতিনিধিত্ব করে। এই যেন সময়ের সঙ্গে সময়কে ধরার চেষ্টা। গ্রামটিকে ঐতিহাসিক অনুভূতি দেওয়ার জন্য আপনি অনুভব করবেন যেন আপনি একটি মিউজিয়ামে এসে পড়েছেন, যেখানে ইতিহাস আপনাকে বলছে, ওরে, আমি এখানে অনেক আগে থেকেই আছি। নাকো লেক স্থানীয় মানুষের কাছে একটি পবিত্র স্থান, যেখানে সূর্যাস্তের সময় এর সৌন্দর্য যেন গানের সুরে গায়কি করে। এটা পবিত্র, তারা বলেন, এবং আপনি যদি সেখানে যান তো আপনি নিজেও অনুভব করবেন যেন একটি সিনেমার শুটিং চলছে। মাটি দিয়ে তৈরি বাড়ি এবং তাদের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করলেই ঘটবে কিছু মজার কাহিনী। যেমন শীতে মাটির বাড়ি থাকে ঠান্ডা, কিন্তু গরম আবহাওয়ায় তারা যেন স্বর্গে চলে যাওয়ার চেষ্টা করে। একদম তেরকা পরিস্থিতি। নাকোর অবস্থান এবং এর বিশেষত্ব নিয়ে আলোচনা হয়েছে, যা তিব্বতের সীমান্তের কাছে অবস্থিত। এটি একটি নিভৃত অঞ্চল, যেখানে স্থানীয় মানুষের মধ্যে সংহতি বেড়ে যায়। এখানে জনসংখ্যার অভাব যে কিভাবে মানুষকে একে অপরকে জানার সুযোগ দেয়, সেটা তো যেন এক্সক্লুসিভ ক্লাবের মতো। এখানে জনসংখ্যার অভাব এবং অক্সিজেনের অভাব রয়েছে, যা মানুষের মধ্যে সম্পর্ক গড়তে সহজ। কম জনসংখ্যার কারণে মানুষ একে অপরকে ভালোভাবে জানার সুযোগ পায় এবং মনের দিক থেকে তাদের সম্পর্ক গড়ে ওঠে। এটিকে আপনি কমিউনিটি সার্ভিসও বলতে পারেন।